স্পেন, মাল্টা, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে চাঁদপুর জেলার কয়েকটি গ্রামের প্রায় অর্ধশতাধিক যুবকের কাছ থেকে এমন অভিনয় প্রতারণা করে 5 কোটি টাকার বেশি নিয়ে উধাও চাঁদপুর জেলার মতলব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদুয়া গ্রামের প্রবাস পেরত মোহাম্মদ হান্নান মিয়া ও তার ছেলে স্পেন প্রবাসী সুলতান ওরফে রুবেল। কচুয়া প্রতিনিধি জানান, বৈধভাবে ভিসার মাধ্যমে বিমানে করে স্পেন সহ ইউরোপে বিভিন্ন দেশে নিবে বলে প্রত্যেক যুবক থেকে হাতিয়ে নেয় 16 থেকে 18 লাখ টাকা করে। প্রতারকরা কন্ট্রাক্ট করে অর্ধশতাধিক যুবককে প্রথমে নেওয়া হয় দুবাই থেকে সাউথ আফ্রিকা হয়ে মোরক্কো, মরিতানিয়া। সেখানে গিয়ে তারা জানতে পারেন কারোরই হয়নি ভিসা। তখন মায়ের শেষ সম্বল বিক্রি করা যুবক ভাগ্য উন্নয়নের স্বপ্নের স্পেন যাওয়ার জন্য গেমের মাধ্যমে প্লাস্টিক নৌকা দিয়ে জীবন বাজি রেখে অবৈধভাবে উত্তাল সাগর পাড়ির জমান। সাগর পাড়ি দিতে গিয়ে অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের মধ্যে একজন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দোঘর গ্রামের স্বর্ণাকার বাড়ির জিতু মিয়ার ছেলে ইমাম হোসেনকে স্পেনে পাঠানোর জন্য দালাল সুলতান ওরফে রুবেল ও তার বাবা হান্নানকে 18 লাখ টাকা দেন। 3 মাস পরে স্পেন নেয়ার উদ্দেশ্যে গত 27/1/2024 তারিখ ইমাম হোসেন বাড়ি ত্যাগ করেন। মরিতানিয়া যাওয়ার পর ইমাম হোসেন জানতে পারে তার নামে কোনো বৈধ ভিসা নাই। তাকে জীবন বাজি রেখে 96 ঘন্টা শুকনো খাবার খেয়ে উতাল সাগর পাড়ি দিতে স্পেনে যেতে হয়। 5 মাস মরিতানিয়া অপেক্ষা করে ইমাম হোসেন জমি জমা, স্বর্ণালঙ্কার, গরু ছাগল বিক্রি ও ঋণের কথা চিন্তা করে গেমের মাধ্যমে গত 24/5/2024 তারিখ রওনা হন স্পেনের উদ্দেশ্যে। গত 27/9/2024 তারিখে ইমাম হোসেনের নিখোঁজ বিষয়ে এলাকার গণ্যমান্য ও সাংবাদিক সহ প্রতারক দালাল রুবেলের পিতা হান্নান মিয়ার সাথে যোগাযোগ করতে চাঁদপুর জেলার মতলব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদুয়া গ্রামে গিয়ে দেখতে পায় তারা সকলে ঘরে তালা ঝুলিয়ে পলাতক রয়েছেন। এমন অবস্থা ইমাম হোসেনের স্ত্রী রেহানা আক্তার রুমি তার 3 সন্তানদের নিয়ে অসহায় জীবনযাপন করছেন। নিখোঁজ ইমামের 2 বছরের ছোট ছেলে সাইদুল ইসলাম বাবার কথা মুখে বলতে না পারলেও নীরবে ফেল করে তাকিয়ে থাকে। ইমাম হোসেনের বড় ছেলে 4র্থ শ্রেণীতে পড়ুয়া শফি আহমেদ একমাত্র 4 বছরের কন্যা সাইফা ইসলাম বাবাকে মনে পড়ে বাবার জন্য মন কাঁদে। ইমাম হোসেনের পিতা জিতু মিয়া ছেলের কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার পরিবারের একমাত্র উপার্জনকারী আমার ছেলেকে ফিরিয়ে দাও। ইমামের স্ত্রী রেহানা আক্তার রুমি জানান, আমার স্বামী অনেক টাকা ঋণ করে গেছেন। এদিকে ঋণের বোঝা, অন্যদিকে আমার স্বামী নিখোঁজ রয়েছেন। আমি 3 সন্তানদেরকে নিয়ে কোথায় দাঁড়াবো? আমি নিঃস্ব হয়ে গেছি। এ বিষয়ে দালাল সুলতান ওরফে রুবেলের আপন চাচাতো ভাই মামুন বলেন, আমি সৌদি ছিলাম, ওইখান থেকে প্রলোভন দেখিয়ে দেশে এনে আমাকেও বৈধ ভিসার মাধ্যমে স্পেনে নিবে বলে আমার কাছ থেকে 16 লাখ টাকা নিয়েছে। আমার পরিবার দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে গেছে। সে রেহাই দিল না আপন চাচাতো ভাইকেও। ইমাম হোসেনের পরিবারের সদস্যরা আরও জানান, আমাদের কাছ থেকে বহু সময় নিয়েছে এবং টাকা দিবে বলে প্রতারণা করে। বহুবার সময় দেওয়ার পর আমরা আবার গত 27/9/2024 তারিখে সাংবাদিক নিয়ে জুমার নামাজের পর মসজিদে গ্রামবাসীর নিকট বিচার দেওয়া হয় এবং গ্রামবাসী আমাদের বিচার পাবো বলে আশ্বস্ত করেন। এ বিষয়ে ইমাম হোসেনের পরিবার চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আমি কোনো নদীর পথের খবর কইতে পারতাম না। নদীর পথের খবর যখন আমার ছেলে হারানি যায় তখন আমি নদীর পথের কথা সব কিছু বুঝছি যে আমার নদীর পথে গেলে এইভাবে মানুষটা মারা যায় না। দেখুন আমি টাকা পয়সা তো 16 লাখ ঋণ করে আমি দিই না। আমার বিড়ি গাড়ি বেচছে, বিড়ি গাড়ি 24 তারিখে কথা হয়, মে মাসের 24 তারিখে কথা। ওনাদেরকে গেম দেওয়া হয় বিমানের মাধ্যমে, বাড়ি থেকে নেওয়া হয়েছে যে আপনার বিমানের মাধ্যমে।
এবং ওখানে যায় হচ্ছে যে আপনার বিমানের মাধ্যমে 27 তারিখে উনি গেমটা আপনার বোর্ডে স্পিড বোর্ডে দেওয়া হয়। তখন যিনি বোর্ড সার্ভে উনি বলতেছে যে আপনার 8 থেকে 9 দিন সমুদ্রপথ কাটতে হবে। তখন ইমাম বলতেছে সুলতানের সাথে যে আমি 8 থেকে 9 দিন আমি কিভাবে সমুদ্রপথ কাটবো। তখন আমার বলছে যে আমার ফ্যামিলি আপনার কাছে 16 লাখ টাকা দেওয়া হচ্ছে এবং আপনার কাছে আমার জীবনটা বিলিয়ে দিছে, প্রয়োজনে আমার ফ্যামিলি আপনার কিছু টাকা দেওয়া হবে। আপনি যদি বলেন আমাকে সুস্থ মতো স্পেন নিয়ে পৌঁছান, আর না পারলে আপনি আমার বাংলাদেশে ব্যাক করেন বা বিমানের মাধ্যমে। সে বলছে যে আপনার মায়ের গর্ভ থেকে যেভাবে আসছেন আমি ঠিক ফুলের মতো আপনাকে এভাবেই নিব। এটা তার সিদ্ধান্ত ছিল, সুলতান ভাইয়ের সিদ্ধান্ত ছিল। তখন ইমাম বলছে যে আমার ফ্যামিলি যদি আমার কোনো ক্ষয়ক্ষতি আপনার কাছে কিন্তু লোকের দাবি করবো। তখন ওনার সাথে এগুলো বলছে উনি সে 100% সুলতান দিচ্ছে। তারপরে আমার ইমাম জানায়, তখন আমিও ওনার সাথে সুলতানের সাথে কথা বলি এই ব্যাপার নিয়ে। তখন সুলতান ভাই আমার সাথে বলছে যে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি বলছি যে আপনি আমার কাছে 10% ছাড় দেন, উনি আমার কাছে 1%ও ছাড় দেয় না। বলছে যে না আমার উপরে 100% আমি ওনারে সুস্থ মতো আমি স্পেন নিয়ে পৌঁছাবো। তারপর আপনার আমার দেবর ওনার সাথে কথা বলে, আমার মামা কথা বলে এই ব্যাপারটা নিয়ে, তাও উনি বলছে যে না সুস্থ মতো আমি স্পেন ওনাকে নিব। আমি বারবার ওনাকে বলছি যে আপনি ছাড় দেন, কিছু এখানে ছাড় দেন। আজকে যদি কোনো ক্ষয়ক্ষতি হতো তাহলে আমরা মনে করতাম যে উনি তো 10% আমাদের উপরে ছাড় দিছে, সেটা আমাদের ভাগ্য। এখন তার উপরে সব কিছু নিছে, সেই 100% নিছে। এখন আমাদের লোক কোথায়, লোক বাহির করে দিতে করে এতটুকু। আমার বাচ্চাদের ভবিষ্যৎ এবং আমার বিয়ে হয়েছে আজকে 12 বছর, আমারও একটা ভবিষ্যৎ আছে। এখন আমি এই 3 বাচ্চা নিয়ে এবং আমি কিভাবে চলাফেরা করবো এতটুকু। আর আমার লোকের দাবি, তখনও বলা হয়েছে যে লোকের দাবি ওনার কাছে বলা হবে, ওনার কাছে ফ্যামিলি করবে। তখন উনি বলছে যে ইনশাল্লাহ সে টাকা পয়সা এবং লোকের দাবি সব কিছু সে পুনরায় আমাদেরকে ফেরত দিবে। এখন আমরা পাইতেছি না, 4 মাস শেষ, আজকে 5 মাস চলতেছে নিখোঁজ। থেকে বাস 14 লাখ টাকা কন্ট্যাক্ট করছে। আমরা 14 লাখ টাকা দিয়া পরে মরক্কো গেছি, মরক্কো থেকে ফিরে আসছি, আর নিতে পারে না। আর ওই দিনকে আপনাদের বিচার বসছে, বসার পরে বলছে যে যার আমি যত টাকা দিছি অত টাকা ফিরে দিব। সুলতানে আমার কাছে টাকা বলতে আমার সাথে কোনো সময় টেলিফোনেও যোগাযোগ করে না, তার টেলিফোন নাম্বার আমার কাছে নেই, কোনো টেলিফোন নাম্বারও নাই, আমার সাথে কোনো যোগাযোগই করে না। আমার নাম্বার দিছে, এই নাম্বারেও কোনো সময় যোগাযোগ করে না। আদম বের করে এরা তো খারাপ, ভালো কে? যারা আদম বেরি করে তারা তো মার সাথে জিনা করতে পারে, এরা কিসের ভালো? আমি তো এর সাথে কোনো যোগাযোগ চলিও না, জানি না। তবে যে আমি আমার টাকা নিছে, আমার সৌদি আরব আমার বলার ভিসা মাইর, আমার দোয়ান মাইর, আমার মরণ সব মানুষে জানে। আর এখন আমরা করণীয় কি, আমাদের বিষয়ে একটু আপনি উপদেশ দেন। এটা আমি কিছু করেন নাই, একতন যেখান তো একটু পরামর্শ যোগাযোগ করে নেয়, আমি এগুলা আমাদের জানিও না। যদি কোনো ভাই যাই না থাকি, কোনো ভাই দেখে যোগাযোগ করে না, কোনোভাবে যদি যোগাযোগ করে থাকে বিষয়ে একটু অফিসার দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনারা আমি গত 30 তারিখে আগস্টের 30